লক্ষ্মী দেবী যে দ্বারকায় অনন্ত ঐশ্বর্য প্রকাশ করেছিলেন, বৃন্দাবনে প্রবেশ করতে না পেরে তিনি দ্বারকাতেই তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। কেন শ্রীধাম বৃন্দাবন লীলাতে যখন শ্রী ভগবান তার সর্বশ্রেষ্ঠ লীলা জয় জয়োজ্জ্বল রস সর্বরসসার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, পরকিয়া ভাবেতে যে মহারাস রচনা করেছিলেন, রাসের যে বংশীর ধ্বনি, তত মুরলী রবম রাজন সর্বভূত মনোহরা, সমস্ত প্রাণীগণের মন প্রাণ হরণকারী যেই বংশীর ধ্বনি শ্রবণ করে ব্রজদেবীগণ সকলে তাদের গৃহকর্ম পতিসেবাদি থেকে বিরত হয়ে সকলেই ছুটে চলেছিলেন শ্রীকৃষ্ণ দর্শনের লালসায়। কিন্তু সেই বংশীর ধ্বনি যখন বৈকুণ্ঠ ধামে পৌঁছেছিল, তখন লক্ষ্মী দেবী তিনিও এসেছিলেন শ্রী ভগবানের রাসমঞ্চ শ্রী বংশীবটে প্রবেশ করার জন্য। কিন্তু রাসের দ্বারদেশে ছিলেন কাত্যায়নী দেবী। লক্ষ্মী দেবী যখন এসে বললেন, দেবী দ্বার ছাড়ো, আমি রাসমণ্ডলে যেতে চাই শ্রীকৃষ্ণ সেবার জন্য, তখন কাত্যায়নী দেবী জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কোথা থেকে এসেছ? তখন লক্ষ্মী দেবী বললেন, আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না? লক্ষ্মী দেবী হচ্ছেন অনন্ত ধন ঐশ্বর্যের ভাণ্ডারী। এই যে কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, এই 4 মাস ধরে প্রতিটি ঘরে ঘরে জানবেন, বিশেষ করে হিন্দুদের বাড়িতে হিন্দু মায়েরা প্রতি বৃহস্পতিবার শেষ রাত্রিতে উঠে পবিত্র বসনে স্নান করে অলকা তিলকা দিয়ে মা লক্ষ্মী স্বাগত সম্বর্ধনা জানিয়ে, যাতে লক্ষ্মী দেবীর কৃপাতে ধনধান্যতে গৃহ পরিপূর্ণ হয়। লক্ষ্মী দেবী হচ্ছেন ধনৈশ্বর্যের ভাণ্ডারী। আর তিনি যখন আসছেন, তখন তার প্রতিটি অঙ্গুলিতে বহুমূল্য রত্নাঙ্গুরি আর সর্বাঙ্গে অনন্ত অলঙ্কারে বিভূষিতা হয়ে তিনি যখন এসে উপস্থিত হয়েছিলেন, তখন কাত্যায়নী দেবীকে বলছেন, আমাকে দেখে কি আপনি বুঝতে পারছেন না আমি কোথা থেকে এসেছি? তখন লক্ষ্মী দেবী বললেন, কাত্যায়নী দেবী যখন চিনতে পারলেন না, তখন লক্ষ্মী দেবী বললেন যে আমি বৈকুণ্ঠের ঈশ্বরী, বৈকুণ্ঠেশ্বরী এসেছি। আমি হচ্ছি ধনৈশ্বর্যের ভাণ্ডারী লক্ষ্মী। আমি শ্রীকৃষ্ণের রাসেতে অংশগ্রহণ করবার জন্য আমি এসেছি। আমি আমার পতিব্রতা ধর্মতে জলাঞ্জলি দিয়েছি। কেন? লক্ষ্মী দেবীর নিত্যপতি হচ্ছেন নারায়ণ ঠাকুর।
সেই নারায়ণকে আমি পরিত্যাগ করে এই বংশীধ্বনির আকর্ষণে আকর্ষিত হয়ে আমি বংশীবটে এসেছি। তখন কাত্যায়নী দেবী বললেন, হে লক্ষ্মী, এই বৈকুণ্ঠেশ্বরী এই অভিমান নিয়ে রাসমণ্ডলে প্রবেশাধিকার হবে না। তাহলে যদি তুমি বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর আনুগত্যে গোপী ভাবে তুমি যেতে চাও, তাহলে তুমি রাসমঞ্চে প্রবেশ করতে পারবে, তা না হলে পারবে না। কেন না, রাসেশ্বরী হচ্ছেন শ্রী বৃন্দাবনেশ্বরী বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। আর বিনা রাধা প্রসাদে ন কৃষ্ণ প্রাপ্তির ন জায়তে। আমাদের ঠাকুর ভক্তি বিনোদ জানিয়েছেন, যে ভজিল রাধা পদ পরম যতনে, পাইল সে কৃষ্ণ পদ অমূল্য রতনে। এমন রাধা চরণ বিনা কভু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। সমস্ত বেদাদি শাস্ত্রেতে এটাই কীর্তন করেছেন যে রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলয়ে তারে গোকুলকান। অতএব রাধিকার দাসী হতে হবে তোমাকে। তুমি পারবে রাধিকার দাসী হতে? তখন লক্ষ্মী দেবী বললেন, যে রাধিকা ঠাকুরানী দুটো পয়সার জন্য সকালবেলা গোদহন করে মথুরার বাজারে মাথায় করে দুগ্ধ নিয়ে গিয়ে বিক্রয় করে দুটো পয়সা নিয়ে আসে, আর সেই ধন ঐশ্বর্যের ভাণ্ডারী আমি, আর আমি রাধারানীর দাসিত্ব করব, এ কখনো আমার পক্ষে সম্ভব নয়। তখন কাত্যায়নী দেবী বললেন, যদি তা তোমার পক্ষে সম্ভব না হয়ে থাকে, তাহলে এ রাসমঞ্চেও তোমার প্রবেশাধিকার হবে না। হতে পারো তুমি তোমার পতিব্রতা ধর্ম বর্জন করে এসেছ, কিন্তু তুমি আবার সেখানে ফিরে যাও। তখন লক্ষ্মী দেবী বললেন, ঠিক আছে, আমার যদি সাধনার শক্তি থাকে, সাধনা করে আমি ভগবান শ্রীকৃষ্ণের রাসমঞ্চেতে উপনীতা হব। এই বলে তিনি যমুনা অতিক্রম করে শ্রীবন বা বিল্লবন, যার অপর নাম, সেই বিল্লবনে আজও তপস্যা করছেন। তপস্যা করতে করতে লক্ষ্মী দেবীর সমস্ত শ্রী ম্লান হয়ে গেছে, কিন্তু লক্ষ্মী দেবী আজও শ্রীধাম বৃন্দাবনে প্রবেশাধিকার লাভ করতে পারেননি। কিন্তু শ্রী ভগবান যখন দ্বারকায় গিয়েছিলেন, দ্বারকায় যখন রাজ ঐশ্বর্য প্রকাশিত হয়েছিল, তখন সেখানে শ্রী ভূ নীলাশক্তির মাধ্যমে লক্ষ্মী দেবী তার নিজেকে প্রকাশ করেছিলেন। আর সেই দ্বারকাই হচ্ছেন বৈকুণ্ঠ ধাম, আর সেই দ্বারকাই হচ্ছেন বর্তমান শ্রী জগন্নাথ মন্দির। কিন্তু দ্বারকায় থাকলে কি হবে? সেদিন প্রথম দিন বলেছিলাম, কৃষ্ণ দ্বারকাতে নিদ্রিত আছেন, কিন্তু নিদ্রিত অবস্থাতেও ওই শয়নে স্বপনে জাগরণে সর্বক্ষণ রাধারানীর চিন্তায় তিনি বিভোর। সেই জন্য বললেন, আমাকে যে যেভাবেই যতভাবে আরাধনা করুক না কেন, মন মনস্কা মৎস্যবর্জা মদর্থে তক্ত দেহিকা, জানান্তি গোপিকা সর্বে ন অন্য জানাতি তত্ত্বত।
যারা আমার মনটাকে কেড়ে নিয়েছে, আমার মনের স্বাধীনতা রাখতে দেয় নাই, মৎস্যপর্যা তারা যারা যথাযথভাবে আমার উপাসনা করছে, মদর্থে তক্ত দেহিকা, এমনকি আমার জন্য তারা দেহটাকেও পরিত্যাগ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। জানন্তি গোপিকা সর্বে, সেই ব্রজদেবীগণই একমাত্র আমাকে তত্ত্বত জানেন, তত্ত্বত উপাসনা করেন। যথার্থ উপাসনার দ্বারা আমি তাদের বশীভূত হয়ে যাই। এই জন্য সেই দ্বারকা লীলার মধ্যে তিনি অবস্থান করলেও সেই বৃষভানুনন্দিনী অপার করুণাময়ী রাধারানীর কথা বলে তিনি চোখের জল ফেলতেন। হা রাধে, হা বৃষভানুনন্দিনী, হা করুণাময়ী ইত্যাদি ইত্যাদি বলে। আর জয়দেব গোস্বামী তার যে মহাকাব্য গীত গোবিন্দম, সেখানে তো জানিয়ে দিয়েছেন একবারে পরিষ্কার করে, নিজে হাতে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন দেহি পদপল্লব মুদারম, অর্থাৎ হে রাধে, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্ব হইতে আছে, যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজন তৈছে। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। রাস পঞ্চাধ্যায় পড়লে দেখবেন শ্রীমদ্ ভাগবতে ভগবান স্বীকার করেছেন, ন পারয়ং নিরবধ্য সংযুজাম, হে রাধে, আমি তোমার ঋণ পরিশোধ করতে পারলাম না, তাই তোমার এই ঋণ পরিশোধ করবার জন্য এই দ্বাপর লীলাতে তো সম্ভব হলো না, এই দ্বাপরের পরের কলি কালেতে আমাকে জন্মগ্রহণ করতে হবে। কিভাবে আমি যাব জানো? আমি তো জিকালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি তো জিকালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আর তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। আমি তো জিকাল বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। ভেবে তব ভাব হইবে স্বভাব, আমার স্বভাবে ছাড়িবে দেহ। আমি তো জীবংশীকর হব দণ্ডধর, রাখিতে না দিবে কেহ। তোমার ঋণ পরিশোধ করবার জন্য আমি এই যে বংশী, ব্রজের বাঁশরী, এই মধুর বৃন্দাবনের বংশীকে পরিত্যাগ করে আমি সন্ন্যাস গ্রহণ করে দণ্ড ধারণ করে আমি কেবল তোমার নাম কীর্তন করতে করতে অশ্রু জলে ভাসব। না জানি তোমার গুণমহিমা কীর্তন করতে করতে যদি সেই ঋণ আমার পরিশোধ হয়। তাই শ্রী ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সর্বাদ্ভুত চমৎকারকারী লীলা কল্লোল বারিধি, অনন্ত লীলা পুরুষোত্তম। সেই জন্য তিনি ব্রজের বাঁশরি পরিত্যাগ করে কলিকালে, একটু প্রাদেশিকতার কথায় যদি বলতে হয়, মহাত্মা শিশির কুমারের কথাতে
বাঙালির হিয়া মথিয়, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। যেমন দধিবাণ্ডকে মন্থন করলে সামান্য মাখন উৎকৃষ্ট বস্তু লাভ করা যায়, তেমনি সমস্ত বাঙালির হৃদয়কে মন্থন করে যে মাখন রূপী কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে, সেই কৃষ্ণ ভক্তির ঘনীভূত মূরতি হচ্ছেন আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু। যদিও তিনি শুধু বাংলার ঠাকুর নন, ইনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঠাকুর, কিন্তু এই বাঙালির ঘরে আমার আপনার মতো বাংলা ভাষায় কথা বলে তিনি আজ থেকে 536 বৎসর পূর্বে আবির্ভূত হয়েছিলেন বলে মহাত্মা শিশির কুমার সেই বাংলার ঠাকুর বলেই তাকে ঘোষণা করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আরাধ্য দেব। তাই সেই বৃন্দাবনেশ্বর যখন গীত গোবিন্দ জয়দেব গোস্বামী রচনা করছেন, রচনা করতে গিয়ে বলছেন যে দেহি পদপল্লব মুদারম, বারবার এই কথাটা মনে আসছে যে আমি আমার মুন্ডিত মস্তকে আর যত রকমের চেষ্টা রয়েছে সমস্ত চেষ্টার দ্বারা বিফল হয়েছি, তাতেও যখন তোমার ঋণ পরিশোধ করতে পারলাম না, হে বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী, তোমার চরণ দুটো আমার মস্তকে দিয়ে দাও। এই কথাটা বারবার জয়দেব গোস্বামীর মনে ভেসে উঠছে। তখন তিনি চিন্তা করলেন এটা কি করে সম্ভব। ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত যে চরণের সন্ধান লাভ করতে পারেন না, কৈলাস শিখরে বসে শঙ্কর কখনো বাঘম্বর কখনো দিগম্বর হয়েও তার চরণ দর্শনের কত অভিলাষ করেন, আর 33 কোটি দেবতাগণের রাজা দেবরাজ ইন্দ্র তিনিও পর্যন্ত কত আরতি নিবেদন করেন, তথাপি যে চরণ দর্শন লাভের সৌভাগ্য লাভ করতে পারেন না, আর সেই চরণ নাকি এক বৃষভানুনন্দিনী রাধারানী তিনি তার মস্তকে চরণ দান করবেন, এটাকে আমি লিখতে পারবো? এ আমার পক্ষে লেখা সম্ভব নয়। তখন পদ্মাবতীকে বললেন অনেক চিন্তা করে, আচ্ছা আমি স্নান করে আসি। এই বলে যখন স্নানে বেরিয়ে গেলেন, সেই মুহূর্তে জয়দেব গোস্বামীর রূপ ধারণ করে শ্রী ভগবান নিজে সেই গৃহে প্রবেশ করলেন। পদ্মাবতী বললেন, কি গো, তুমি এইমাত্র স্নান করতে বেরিয়ে গেলে পদ্মার নদীতে, আর সেই না স্নান করে ফিরে আসলে যে? না, একটা শ্লোকের ছন্দ মনে হলো, তাই ফিরে এলাম, যদি স্নান করতে গিয়ে ছন্দটা ভুলে যাই। আচ্ছা বেশ। তারপরে গৃহে গেলেন, জয়দেবের রূপ ধারণ করে স্বর্ণাক্ষরে নিজে হাতে লিখে দিলেন দেহি পদপল্লব মুদারম। তারপরে বললেন, দেখো আজকে আর অনেক বিলম্ব হলো, আমি আর আজকে স্নানে যাব না। তো রাধা মাধবের ভোগ রান্না হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, যা তাহলে ভোগ দিয়ে দিই। নিজের ভোগ নিজে নিবেদন করছেন, নিজের শ্রীবিগ্রহকে নিজে ভোগ নিবেদন করছেন। ভোগ নিবেদন করে যখন হয়ে গেল, তখন পদ্মাবতীকে বলছেন তাহলে এবারে প্রসাদ দাও। তারপরে প্রসাদ পরিবেশন করছেন পদ্মাবতী। প্রসাদ পেয়ে জয়দেব গোস্বামী যেমন অবশেষ রেখে যেতেন, আগে এ প্রথা ছিল, মায়েরা কিছু মনে করবেন না, আগের এই প্রথা ছিল যে ধর্মস্বামী তিনি আগে ভোজন করবেন, তারপরে অবশেষ যা রেখে যাবেন সেইটি পত্নী গ্রহণ করবেন। এখন তো পত্নীরা আগে খেয়ে তারপরে স্বামীকে বলে তুমি খাও, এখন উল্টো হয়ে গেছে। তো সেই যখন
শ্রী ভগবান জয়দেব রূপে ভোজন করছেন, ভোজন হয়ে গেল। পদ্মাবতীকে বলছেন, পদ্মাবতী আমি তো প্রত্যহ ভোজন সেরে চলে যাই, তারপরে তুমি আমার অবশেষ পাও। আমার আজ বড় মনের স্বাদ যে তুমি আমার সম্মুখে আমার অবশেষ প্রসাদ তুমি গ্রহণ করো। এই বলে পদ্মাবতী এক গ্রাস ভোজন করছেন, আর এদিকে জয়দেব রূপী শ্রী গোবিন্দ বলছেন আমি তাহলে বিশ্রামে যাই। বিশ্রাম কক্ষে গিয়েছেন, আর অমনি জয়দেব গোস্বামীর কণ্ঠে কীর্তন ভেসে আসছে প্রত্যেক দিনের মতো, যেমন স্নান করে আসতেন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব হে, জয় রাধা মাধব হে, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব হে, জয় রাধা মাধব হে। যেই জয়দেব গোস্বামীর কণ্ঠে এই রাধা মাধবের গুণমহিমা শ্রবণ করলেন, পদ্মাবতী হতচকিতা হয়ে সেই খাদ্যের থালা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে দ্বারদেশে এগিয়ে গেলেন। যখন দেখছেন তখন জয়দেব গোস্বামী স্নান করে আর ফিরে আসছেন, আর দেখলেন পদ্মাবতীর হস্তে ভোজনীয় বস্তু হাতের মধ্যে লেগে আছে। তখন পদ্মাবতী বলছেন তুমি আজ স্নানে যাবে না বললে, তারপরে তুমি ভোগ নিবেদন করলে, তারপরে কি লিখতে গেলে, আর আমাকে বললে যে আমার অগ্রে তুমি ভোজন করো, আর তুমি এখন স্নান করে ফিরছ, কি ব্যাপার? তাহলে কে এলেন আমার ঘরে, দেখি চলো। যখন এসে দেখলেন যে তিনি তো শয়ন কক্ষে তুমি গিয়েছ, শয়ন কক্ষে গিয়ে দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন চিহ্নিত রয়েছে শয্যা, আর কুমকুম কস্তুরী চন্দন অগুরুর সৌরভে সমস্ত ঘর আমোদিত হয়ে আছে। আর তখন জয়দেব গোস্বামী বলছেন পদ্মাবতী তোমার জীবন সার্থক হয়েছে, যার জন্য আমাদের এই সংসার ধর্ম প্রতিপালন, সেই শ্রী ভগবান রাধা মাধব তোমার শ্রীহস্তে স্বয়ং ভোজন করে গেছেন। তাই আমি প্রত্যহ শ্রী রাধা মাধবের প্রসাদ পেলেও তুমি যে সৌভাগ্য পেয়েছ, সেই সৌভাগ্যের বলে আজ তোমার অবশেষ প্রসাদ আমাকে দাও। আমি বদন ভরে শ্রী রাধা মাধবের গুণমহিমা কীর্তন করে আকাঙ্ক্ষা করি যদি কোনোদিন শ্রী রাধা মাধবের দর্শন লাভ করতে পারি। তো সেই জয়দেব গোস্বামী তো এইভাবে নিজে রচনা করতে পারলেন না, ভগবান নিজেই রাধারানীর মহিমার এত শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করছেন। সুতরাং তাই লক্ষ্মী দেবী বিল্লবনে আজও তপস্যা করছেন। যারা বৃন্দাবন গিয়েছেন, দ্বাদশ বন পরিক্রমা করেছেন, যমুনার পরপারে সেই বিল্লবনে আজও দেখবেন গিয়ে সেই লক্ষ্মী দেবী সেই শ্রী সৌন্দর্য ম্লান হয়ে গেছে তপস্যা করতে করতে, কিন্তু তার বৃন্দাবন ধামে আজও প্রবেশাধিকার ঘটে নাই। কেন? রাধারানীর আনুগত্য গ্রহণ না করলে কখনো শ্রীকৃষ্ণের পরিপূর্ণ সেবা লাভ করা যায় না। তাই আমাদের পদকর্তা বললেন, কবে গোপী ভাব হইবে স্বভাব, আন ভাব নাহি রবে, তবে এ সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাবে। যদি সেই বৃন্দাবন ধামে যাত্রা করতে হয়, তাহলে কবে গোপী ভাব হইবে স্বভাব। কেউ যদি মনে করেন গোপীগণ তো সব নারী মূর্তি, তাহলে ভগবান বুঝি নারীদের দ্বারাই সেবিত হবেন, পুরুষের দ্বারা সেবা হবে না। কিন্তু না, কেউ যদি মনে করেন যে আমি নারী
এই নারীর মূর্তি নিয়ে আমি গোবিন্দের সেবা করব। আবার পুরুষরা যদি মনে করেন যে আমি পুরুষ, আমি পুরুষোচিত ভাবনা নিয়ে ভগবানের সেবা করব, কোনোভাবেই গোবিন্দের সেবায় নিয়োজিত হবে না। তাই আমাদের উপগোস্বামী চরণ বললেন, গোপী শব্দার্থ করতে গিয়ে বললেন, গভীর পিবতি ভক্তি রসম ইতি যাহ সাহেব গোপী। গোপী শব্দার্থ করলেন, গো মানে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই যে একাদশ ইন্দ্রিয়ের দ্বারা পিবতি ভক্তি রসম, গভীর পিবতি ভক্তি রসম, ভক্তিরস পান করেনে পরিতৃপ্ত এমন যে অন্তঃকরণ, তিনি গোপী শব্দ বাচ্চা। তিনি নারী হতে পারেন, তিনি পুরুষ হতে পারেন, তিনি দেবতা হতে পারেন, তিনি গন্ধর্ব হতে পারেন, তিনি কিন্নর হতে পারেন, তিনি বৈজ্ঞানিক হতে পারেন, তিনি দার্শনিক হতে পারেন, তিনি সোশ্যোলজিস্ট হতে পারেন, যাই হোক না কেন, যদি সর্বেন্দ্রীয় ভক্তি রসপানিতে পরিতৃপ্ত হন, তিনি গোপী শব্দ বাচ্চা। তার শ্রীধাম বৃন্দাবনে প্রবেশাধিকার আছে, তাঁরই একমাত্র রাসমঞ্চ অধিকার। তিনি শ্রী গোবিন্দের রাস নৃত্যে অংশগ্রহণ করতে পারেন। তাই লক্ষ্মী দেবী যখন পারলেন না, তাই দ্বারকাতে তিনি ওই শ্রীভূ লীলাশক্তি রূপে তিনি দ্বারকাধীশ যখন রাজা হয়েছিলেন, তখন সেইখানে তার সেবা করছিলেন। তো কিন্তু প্রাণ প্রিয় শ্রী গোবিন্দের মধুর বৃন্দাবন লীলা তার চিত্তকে নিরন্তর তার চিত্তের মধ্যে প্রাণ ভরা আকর্ষণ করছে, কিন্তু আসতে পারছেন না। যখন আসতে পারছেন না, গোপীগণের ঐকান্তিক ভাবেতে যখন তারা তন্ময়িনী হয়ে, হে প্রাণনাথ, হে প্রাণ প্রিয় গোবিন্দ, তুমি ছাড়া আমরা প্রাণ ধারণে অক্ষম, এই বলে নানাভাবে বিরহের দ্বারা তার আরাধনা করছেন। ন বিনা বিপ্রলম্ভে না সম্ভোগ পুষ্টিমশ্নুতে। রূপ গোস্বামী বললেন, বিপ্রলম্ভ অর্থাৎ বিরহ ছাড়া কখনো সম্ভোগ লীলা পুষ্টি লাভ করে না। এই বিরহের যে চিত্রাঙ্কন করেছেন রূপ গোস্বামী পাদ ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে, তাতে শ্রী ভগবানের আসন নড়ে গেল দ্বারকাতে। সেই দ্বারকারূপী জগন্নাথ মন্দিরে তখন তিনি ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বললেন, মহারাজ, আমার রথযাত্রা মহোৎসব সংগঠন করো। আমার রথযাত্রা মহোৎসবে আমি যাত্রা করব। আমি কোনো মহিষীদের কারো বাধা কোনো শ্রবণ শুনব না। আমি রথযাত্রাতে সেখানে যাব। রথের তাৎপর্য উপনিষদে জানিয়েছেন, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। মানুষের যতক্ষণ পর্যন্ত আত্মানং রথিনং বৃদ্ধি, এই দেহের মধ্যে যে আত্মারূপী পরমাত্মা আছেন, পরমাত্মাকে রথে বসাতে পেরেছেন দেহরূপী রথে। আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমেবতু, শরীরটা হচ্ছে রথ। বুদ্ধিং তু সারথিং বুদ্ধি, আর আমাদের বুদ্ধি হচ্ছে সারথি। আর মনঃপ্রগ্রহমেব চ, ছটা রিপুর যে ছটা ঘোড়া, তাদের লাগাম হচ্ছে আমাদের এই মন। আর যদি শক্ত করে সেই ঘোড়া ছটা রিপুর লাগামকে শক্ত করে কন্ট্রোল করে পরিচালিত করতে পারে, তাহলে আমাদের এই দেহরূপী রথ শ্রী বৃন্দাবন রূপী গুন্ডিচা মন্দির যাত্রা করবে। আর যদি তা না হয়, তাহলে এ রথ উল্টো পথে চলবে। উল্টো রথ উল্টো পথে চললে কি হবে? তখন উল্টো পথে তখন নরকের দিকে চলে যাবে। তখন সে জীবনের মতো উদ্ধার লাভ করতে পারবে না। তাই যখন অনেক প্রার্থনা হলো, তখন লক্ষ্মী দেবী কখনো তাকে ছাড়বেন না। তখন শ্রী জগন্নাথ বললেন, শোনো প্রাণপ্রিয়া, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব। আমি আজকে যাচ্ছি, কেবল কাল ফিরে আসব। এই বলে যখন অনেক অনুরোধ করলেন, তখন লক্ষ্মী দেবী রাজি হয়েছিলেন। কিন্তু একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, যখন ফিরছেন না, তখন লক্ষ্মী দেবী একবারে তার সমস্ত দ্বারকার সৈন্য সাজিয়ে, হাতি ঘোড়া
সোনার চৌদলা আর নানা রকম নিজেকে নিজে খুব অলঙ্কার বস্ত্র, খুব বহুমূল্য অলঙ্কার এবং বস্ত্রাদিতে সুসজ্জিতা হয়ে দোলায় বসে আর তিনি গুন্ডিচা বিজয় করবার জন্য যাচ্ছেন। দেখি কেমন, একদিন গিয়ে ফিরে আসার কথা ছিল, কেন আসলো না, এই বলে তখন তিনি আসছেন। আর আসার পরে গুন্ডিচা মন্দিরের সম্মুখে রাধারানীর গণ অর্থাৎ পাণ্ডাদের দুই পক্ষ তারা সজ্জিত হন। এক হচ্ছে লক্ষ্মী দেবীর পক্ষ, আর যারা গুন্ডিচা মন্দিরে সেবা করেন তারা হচ্ছেন রাধারানীর পক্ষ। রাধারানীর পক্ষ হয়ে গুন্ডিচা মন্দিরের সম্মুখে তখন দুই পক্ষের বিরাট বিবাদ সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, একদিনের জন্য নিয়ে আসলে আর এতদিন হয়ে গেল এখনো ফিরে পাঠিয়ে দিচ্ছ না। বলছে আমরা তো নিয়ে আসার মতো কেউ নেই, আমাদের নিয়ে আসার মতো কোনো যোগ্যতা নাই। তবে গোবিন্দ যদি নিজে কৃপা করে আসেন তাহলেই তাকে দর্শন দেখা যায় বা তাকে লাভ করা যায়, আর গোবিন্দকে পাঠানোরও আমাদের কোনো যোগ্যতা নাই। এইভাবে যখন দুই পক্ষের বিবাদ সৃষ্টি হলো, শেষ পর্যন্ত অনেক সেখানে রসের বিচার এসেছে। রসের বিচারে কোনো বিচারটাই লক্ষ্মীর অনুকূলে আসে নাই, সবটাই লক্ষ্মীর প্রতিকূলে গিয়েছে। শেষ পর্যন্ত লক্ষ্মী দেবী রাগ করে রথের একটা কাঠকে ভেঙে দিয়ে তারপরে বললেন, ঠিক আছে আর বেশি দেরি করো না, তুমি শীঘ্র আমার দ্বারকাতে ফিরে এসো। এই বলে তিনি তার আবার ফিরে গিয়েছিলেন। সেইটি হলো হেরা পঞ্চমী। তিনি কৃষ্ণকে হারিয়েছিলেন বলে, তিনি জগন্নাথকে এই কয়দিন হারিয়েছিলেন বলে, তাই এই জন্য বলা হয় তাকে পুনরায় দর্শন করবেন। হেরা মানে দেখা, তাকে আবার দর্শন করবেন বলে এসেছিলেন। আবার উড়িয়ারা বলেন হারা পঞ্চমী, জগন্নাথকে হারিয়েছেন বলে তাকে আবার কোথায় পাওয়া যাবে সেই সন্ধান করবার জন্য লক্ষ্মীদেবী এসেছিলেন বলে তিনি এই তিথিটিকে বলা হয় হেরা পঞ্চমী তিথি বা হারা পঞ্চমী তিথি বা হরা পঞ্চমী তিথি। কেন? গোপীগণ তার মনটাকে হরণ করে নিয়েছেন। গোপীগণ